মুস্তাফিজের উপর ভরসা ছিল, বাট মুস্তাফিজ 3 বলে সেটা আসলে ডিফেন্ড করতে পারেননি। 10 রান তামজিদ তামিম একাই আসলে ম্যাচটা বের করে নিয়েছিলেন। সো এইখানে আমাদের নিউ জেনারেশন প্লাস হচ্ছে পরীক্ষিত জেনারেশন ফেস টু ফেস ছিল। না, আমি সেটাই বললাম, মনে হচ্ছিল যে আমরা ওই ক্লাব ফুটবলের ইয়েগুলো দেখছি, দেন্নারুমা একদিকে টাই ব্রেকে, আর একদিকে আপনার রিয়াল মাদ্রিদের গোলকিপার, আমাদের রিয়াল মাদ্রিদ গোলকিপার আছে, তো সেটা কোর্তুয়া, রাইট, কোর্তুয়া ভার্সেস দেন্নারুমার একটা ইয়ে দেখছিলাম। আমার যেটা কৃতিত্ব দিব আমি পুরা রিপন মন্ডলকে, তিনি কিন্তু রাইজিং স্টার থেকে আমরা দেখেছি তিনি সুপার ওভারের ওয়ান্ডার বয়। তার মানে তিনি ভারতকে সঙ্গে যে সেমিফাইনাল ম্যাচটি, সেখানে কিন্তু তিনি 2 বলে 2 উইকেট নিয়ে মানে পুরো ম্যাচটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন। এবং কালকেও দেখলাম তিনি যে লাস্ট ওভার যে বোলিং করলেন, আপনি খেয়াল করবেন যে লাস্ট ওভারের তিনি ওই পঞ্চম বলটা তিনি কিন্তু ম্যান কার্ডের মতন একটা ভয় কিন্তু তিনি ডেভিড মালানকে দেখিয়েছিলেন। এটা একটা কৌশল ছিল, তিনি বুঝিয়ে দিয়েছিলেন পরের বলটিতে যে তুমি এগিয়ে যাও ক্রিজ থেকে, তাহলে কিন্তু আমি তোমাকে আউট করে দেব। তো এই যে যে কৌশলগুলো তিনি দোহার ওই অভিজ্ঞতাগুলো সিলেটে কাজে লাগিয়েছেন। অথচ কি দুর্ভাগ্য দেখেন, আপনার মাহমুদুল্লাহ রিয়াদ তার সেই ব্যাঙ্গালোরের ভূত কিন্তু তিনি 10 বছরেও কাটাতে পারেননি। তিনি সেই লাস্ট বলে কিন্তু তিনি কিন্তু রান 1 রান বের করতে পারেননি, এবং লাস্ট রানটি তিনি ডাইভ দেওয়ার চেষ্টা করতে পারতেন, সেটাও করেননি। সব মিলিয়ে কিন্তু আমি দেখলাম যে আপনি যেটা বললেন যে একটা ওল্ড ভার্সন প্লাস নিউ ভার্সন, কিন্তু এটা ব্যাটিংয়েও দেখা গেছে। এবং ডেথ ওভারে যেটা আমরা দেখি যে মুস্তাফিজ কিন্তু আমাদের মাস্টার, তিনি মানে তার ম্যাজিক স্পেলগুলো আমরা দেখতে পারি। কিন্তু ইদানিং দেখছি সুপার ওভারে আমরা দেখছি যে রিপন মন্ডল যেটা করছেন, যে ওয়াইডে একদম ইয়র্কারগুলো যে দিচ্ছেন কন্টিনিউয়াসলি, এবং তিনি কিন্তু তার একটা কৌশল আছে, তিনি মানে ওয়াইড ইয়র্কারগুলো এভাবে দিবেন, ওয়াইড হলে হোক, কিন্তু তিনি রান দেবেন না। এবং তিনি কালকে কাইল মায়ার্সের মতন ব্যাটারকে তিনি বিট করেছেন। সব মিলিয়ে কিন্তু একটা সুপার মানে ক্লাসিক আমরা দেখতে পারছি যে তার কাছ থেকে।